আপনি নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে জোটের কারণে বা নির্বাচন ঐক্যের কারণে সরে এসেছেন, মাঠ পর্যায়ে রাজনীতি করছেন। আপনাদের জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গতকালও ফেসবুকে একটি সংবাদ বিবৃতি বলা চলে, সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে কারো বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ মন্তব্য যেন করা না হয়। আমি যেটা বলছিলাম যে এনসিপির একজন প্রার্থী, উদাহরণ হিসেবেই যদি বলতে চাই, ঢাকা ৮-এর যিনি এমন ভাষা ব্যবহার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে, কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মন্তব্য আসছে, রাজনীতির ভাষাটা আসলে কেমন হওয়া উচিত, কেমন মার্জিত আচরণ হওয়া উচিত, কেমন সৌহার্দ্যপূর্ণ আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে তাদের কাছে সাধারণ মানুষ সেটা কতটা প্রত্যাশা করেন এবং সেটা কি আসলে হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে টেলিভিশনের সম্মানিত শ্রোতা মন্ডলী এবং দর্শক বৃন্দ, আমাদের সহ আলোচক বৃন্দ সহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা আপনি যে বিষয়টা বলছেন, আসলে আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে বা আমরা যারা মাঠে রাজনীতি করি এবং চলে আমি একদম ক্লাস 5 থেকে বা 4 থেকে এই পারিবারিক রাজনীতির সাথে জড়িত ছাত্র শিবিরের সাথে আমাদের ইসলামী করছি। আমরা মনে করি যে আপনার রাজনীতি একটা সৌন্দর্য আছে, আর্ট আছে, সে আর্টটা থাকা উচিত এবং একে অপরের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ এটা থাকা উচিত। আমি এটা না থাকার কারণে আপনি দেখেন যে গত 17 বছর আওয়ামী লীগ বিশেষ করে ফেস্টিভাল কায়েম করতে গিয়ে এই রাজনীতির সৌন্দর্য এবং কংগ্রেস যে সম্পর্ক সেটাকে ধ্বংস করতে গিয়ে আজকে কিন্তু তারাই রাজনীতি থেকে আউট হয়ে গেছে, রাজনৈতিক ময়দান থেকে আউট হয়ে গেছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ যে রাজনীতিতে নাই এটা কিন্তু বোঝা যাচ্ছে না আজকে বর্তমান প্রেক্ষাপটে। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, তাহলে এই যে আওয়ামী লীগের বিশাল একটা সংগঠন আজকে নাই হয়ে গেল, কারণ হচ্ছে যে তারা এই রাজনৈতিক সংস্কৃতি গুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমরা মনে করি এখন আমরা যারা আছি, আমরা যারা সপক্ষের শক্তি হিসেবে আমরা যারা ভূমিকা রেখেছি, সবাই মিলে ভূমিকা রেখেছে, প্রতিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করেছে, সেই ক্ষেত্রে আমাদের সবারই এই ক্ষেত্রে সচেতন হওয়া উচিত এবং সতর্ক হওয়া উচিত এবং পরস্পরের শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং পারস্পরিক সহমর্মিতার যে সম্পর্ক সেটা অবশ্যই থাকা উচিত। এবং আমার হাদিসে আছে যে একটা কথা, যে মানুষের মুখের ভাষা বন্দুকের নলেজটাও কিন্তু এটা বেশি মারাত্মক বা ভয়াবহ, কারণ হচ্ছে বন্দুকের নল কিন্তু যে ইয়েটা বের হয় সেটা কিন্তু চাইলে আমরা সেটা পেতে পারি বা ফিরে নিয়ে আসতে পারি। মুখের ভাষা একবার আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু আর কখনো ফেরত নিয়ে আসা যায় না। এক্ষেত্রে আমার সবারই সঙ্গে আছে এবং সহানুভূতি, আমার শ্রদ্ধাবোধের জায়গাটা অক্ষুণ্ণ থাকা উচিত, সমন্বিত মেনটেন করা উচিত।